উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে তৃণমূল বিজেপি কাজিয়া। তৃণমূল ছাত্র নেতার প্যাডে ভাইরাল আধার, ভোটার, রেশন কার্ড ও পাসপোর্টের রেট চার্ট। নিশানায় জেলা ছাত্র নেতা শুভরঞ্জন সিং। তার প্যাডে স্পষ্ট জন্ম সার্টিফিকেট তৈরি বাবদ 10,000 টাকা, রেশন কার্ড বাবদ 10,000 টাকা আর ভোটার কার্ড বাবদ 20,000 টাকা। পাশাপাশি কাস্ট সার্টিফিকেট 25,000, রেসিডেন্সিয়াল ও ইনকাম সার্টিফিকেট তৈরিতে 15,000 টাকা বরাদ্দ। অভিযোগ এই চার্ট নিজেই ধার্য করেছেন ছাত্রনেতা, যদিও ভাইরাল রেড চার্টের সত্যতা যাচাই করেনি সিএন। গোটা বিষয়টি নিয়ে সরব প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। শাসক দলকে নিশানা অর্জুন সিংয়ের। তারপরে সেখান থেকে 75% চলে যায় দিদিমণি কাছে, ভাইপো কাছে, তারপরে 25% মধ্যে ভাগ হয়। কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্টস, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো। পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এইসব চলবে। উনি অফিসিয়ালি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন ও দলের লোককে প্রশ্রয় দিচ্ছেন। অর্জুন সিং আরও বলেন, এইভাবে পাকিস্তানি ও বাংলাদেশিদের ভোটার কার্ড বানিয়ে মোটা টাকা লুট করছে তৃণমূল। আপনি যদি বীজপুর থেকে দেখেন তো আপনারা জানেন 4 নম্বর ওয়ার্ডে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানিরা ওখানে ঢুকে পড়ে আছে। ওখান থেকে চলে আসুন আমাদের এখানে ওই নৈহাটিতে ওই 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডে কিভাবে পাকিস্তানি ঢুকে পড়ে আছে। পুরো ঘটনায় মিথ্যে। যে বা যারা এ কাজ করেছে তাদের সঙ্গে অর্জুন সিং এর যোগসাজশ রয়েছে, দাবি ছাত্র নেতা শুভরঞ্জন সিং এর মা কৃষ্ণা সিং এর। যে করেছে সেই সাইনটা পর্যন্ত ফলস। কিছু বলতে পারবো না, কিন্তু যে দিয়েছে সে তার সঙ্গে নিশ্চয়ই অর্জুন সিং এর যোগাযোগ আছে। অর্জুন সিং বলে বাঘের বাচ্চা একটা ছোট্ট তৃণমূল ভট্টাচার্যের একটা ছোট্ট কর্মীর সঙ্গে লাগছে। অর্জুন সিংকে চিটার বলে কটাক্ষ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। পাশাপাশি বিষয়টি সম্পর্কে তিনি জানেন না বলেই দাবি জগদ্দলের বিধায়কের। দেখুন, প্রথম কথা, এই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই, আমি কিছুই জানি না এই বিষয়ে, আপনি আমাকে বলছেন। আর একটা জিনিস জানতে হবে যে পোস্ট কে করলো। প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যে নিজে একটা বড় চিটার, হি হিমসেলফ ইজ দ্য ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া। পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে 1 আর 2 নম্বরের মধ্যে উনি চলে যাবেন। আমি বলবো 1 নম্বরে। ঘটনা ঘিরে শুরু জোর রাজনৈতিক চর্চা। শ্যামনগরে তৃণমূল বিজেপি অন্তর্দ্বন্দ্ব যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।